মস্কো ঢাকা সম্পর্ক নতুন উত্তেজনায়। শেখ হাসিনার মৃত্যুদণ্ড রায়কে কেন্দ্র করে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কড়া নোটিশ বাংলাদেশ সরকারকে। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার বিরুদ্ধে আইসিটি মামলায় ঘোষিত মৃত্যুদণ্ডের রায় আন্তর্জাতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া তৈরি করেছে। এর মধ্যে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আনুষ্ঠানিক নোটিশ পাঠিয়েছে ঢাকা সরকারকে। সরাসরি হুঁশিয়ারি দিয়েছেন বলে কূটনৈতিক সূত্রে জানা গেছে। পুতিনের পাঠানো নোটিশে উল্লেখ করা হয়, শেখ হাসিনার বিরুদ্ধে ঘোষিত রায় একেবারেই ভিত্তিহীন, রাজনৈতিকভাবে সংবেদনশীল এবং আন্তর্জাতিক মানবাধিকার আইনের সাথে সাংঘর্ষিক। তিনি আরো উল্লেখ করেন, যে আইনটির মাধ্যমে এই রায় কার্যকর করা হয়েছে সেই আইনটি শেখ হাসিনা নিজেই যুদ্ধ অপরাধীদের বিচারের জন্য প্রণয়ন করেছিলেন। এখন সেই একই আইনকে ভিন্ন ব্যাখ্যায় ব্যবহার করে সাবেক প্রধানমন্ত্রীকে মৃত্যুদণ্ড দেওয়া গণতন্ত্র বিরোধী এবং আইনের অপ্রয়োগ বলে রাশিয়া মনে করছে। পুলিশকে হত্যা করে ঝুলিয়ে রাখা হলো 5 আগস্টের আগে, সেই হত্যাকাণ্ডগুলো দায়কার। সেগুলো নিয়ে এখন তো কৃতিত্বের দাবিদার হয়ে এনসিপি বলেন, বিএনপি বলেন, জামাত বলেন কামড়াকামড়ি করছে যে আমরা হত্যা করেছি। ওপেন টক শোতে জাতিসংঘ বলেছে 1400 জন মানুষকে হত্যা করা হয়েছে। কোন তারিখ পর্যন্ত? 15 আগস্ট। জাতিসংঘ 15 সেপ্টেম্বর পর্যন্ত তদন্ত করতে চেয়েছিল, কিন্তু সরকারের আপত্তির মুখে তারা কমিয়ে নিয়ে এসে 15 আগস্ট পর্যন্ত করেছে। এই 15 আগস্ট পর্যন্ত 1400 জন মানুষ হত্যাকাণ্ডের শিকার হয়েছে। পুতিন তার নোটিশে বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস, সেনাপ্রধান এবং রায়দাতা সংশ্লিষ্ট বিচারপতিদের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে যাওয়ার সতর্ক পর্যন্ত দেন। নোটিশে আরো উল্লেখ করা